আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখজনক, বাংলাদেশে ভারতের জয়, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের পরাজয়। জুলাই বিপ্লবের পরে এই প্রথম ভারতীয় প্রেতাত্মা, ভারতীয় দালালদের বাংলাদেশে জয় করল। প্রত্যেকটা জায়গায় ডক্টর ইউনূস সরকার থাকা অবস্থায় এরা পরাজিত হয়েছে, কিন্তু ক্রিকেট সংশ্লিষ্ট এই বিষয়ে ভারতীয় দালালদের জয় জয়কার। কেন বলছি? বিসিবি পরিচালক নাজমুল আহসানকে একটু আগে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফেয়ার এনাফ। তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের এই সিদ্ধান্তটা যত ভারতীয় দালালরা নিয়েছেন তাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করছি, এবং শুরুতেই বলে রাখি, বাংলাদেশের মানুষকে আহ্বান করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই বাংলাদেশের জন্য। আসুন এই ভারতীয় দালাল ক্রিকেটারদের, এই ফকির চাঁদেরকে আমরা বয়কট করি। এই বস্তির ছেলেরা ক্রিকেটার নামের ভারতীয় রয়ের এজেন্টের দালালদেরকে আমরা বর্জন করি। আসুন সবাই মিলে, আসুন এদেরকে যেখানে পাই সেখানেই ধরে। তারপরেরটা আপনারা ফিল ইন দ্য গ্যাপ ফর ইউ, এন্ড দেন পুলিশে সুপোর্ট করবেন। এর বাইরে আমি কিছু বলতে পারবো না। ফিল ইন দ্য গ্যাপ এন্ড ইউ আন্ডারস্ট্যান্ড what kind of words you'll put in these gaps. Fill in the gap. ধরে, কান ধরে, কলার ধরে এদেরকে fill in the gap and then পুলিশে দেই, সুপর্দ করি। বাকিটা আপনারা পূরণ করে নিয়েন। এরা ভারতীয় দালাল। এবং এই সেই মিরাজ আমি আপনাদেরকে দেখাই, এই সেই মেহেদি মিরাজ, আপনার সে কিভাবে ভোট চেয়েছিল আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে শুনাই, মনোযোগ দিয়ে শুনেন। ভোট চেয়েছিল নৌকার পক্ষে। সে বলে কি জানেন? সে বলে ক্রিকেট এর রাজনীতি দয়া করে আনবেন না। আমি এইটাকে জিজ্ঞেস করতে চাই যে তুই এখানে কি বক্তব্য দিচ্ছ? আচ্ছা, এখানে দেখেন আপনারা, মনোযোগ দিয়ে কোথায়। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই। নতুন প্রজন্মের নতুন ভোট নৌকা মার্কার পক্ষে হোক। নতুন প্রজন্মের নতুন ভোট নৌকা মার্কার পক্ষে হোক। নতুন প্রজন্মের নতুন ভোট নৌকা মার্কার পক্ষে হোক। এই হলো মেহেদি মিরাজ, আপনি দেখছেন? আচ্ছা, এই মেহেদি মিরাজ নৌকার পক্ষে ভোট চেয়েছে। এর গ্রেফতারের আহ্বান জানাচ্ছি পুলিশকে। আপনারা এখানে দেখেন, আপনারা একটু আগে আরটিভিতে একটা অনুষ্ঠানে ছিলাম, আমাদের দেশের টিভি চ্যানেলগুলা, কোন টিভি চ্যানেল বাংলাদেশের ভারতে চলে না। বাংলাদেশের প্রত্যেকটা আপনার টিভি চ্যানেল ভারতের বাংলাদেশে দেদারসে চলছে, ব্যবসা করতেছে এগুলা নিয়ে। এই ভারতীয় দালালদের প্রতিহত করুন। আমরা প্রবাসীরা আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এদেরকে বয়কট করি, যেখানে পাই সেখানে বয়কট করি। এরা জাতীয় দুশ্মন। এরা হচ্ছে ভারতীয়, এক একটা ভারতীয় দালাল, শেখ হাসিনার পেতাত্তা, এই হারাম। এদেরকে বয়কট করুন আর ধরে ফিল ইন দ্য গ্যাপ এন্ড দেন পুলিশের সুপোর্ট করুন। এটাই আমি আপনাদেরকে বলবো। এটা মেনে নেওয়া যায় না। দেখেন এরা কারা শুরু করেছে? বাংলাদেশের নাজমুল হাসান শুরু করেছে, ক্রিকেট বোর্ড শুরু করেছে। এই ঘটনাটা সূত্রপাত কোন জায়গা থেকে? মুস্তাফিজকে বাদ দেওয়া। দেখেন আপনি, মুস্তাফিজকে বাদ দিয়েছে তারা, বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। এই আইপিএল এই টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলার হুমকি দিয়েছিল। তখন আন্তর্জাতিক চট্টগ্রামের এই আপনার এই যে তামিম ইকবাল, এইবার এই শেখ হাসিনার সেই তামিম ইকবাল যে 3rd of August গণহত্যার পর শেখ হাসিনার সাথে দেখা করেছে। আমরা এটার বিচার চাই। আমরা চাই তাকে ধরে এনে জিজ্ঞেস করা হোক। এবং শেখ বলছে কি 99.992-95% অর্থ আসে আইসিসি থেকে, এটা করা যাবে না, খেলতে হবে এই সে সে ধারাবাহিককার হিসেবে যাবে, সম্ভবত তার কোন কন্ট্রাক্ট এখানে আছে। এই কারণে এই পরেই নাজমুল ইসলাম সাহেব উনি একটা পোস্ট দিয়েছিলেন, 7 জন মানুষ মাত্র রিয়েক্ট করেছিল উনার ফেসবুকে। সেইটা স্ক্রিনশট নিয়ে এসে এটাকে ভাইরাল করা হয়েছে, এবং তারপরে এই জটিলতা সৃষ্টি হলো। তাহলে শুরু করেছে কে? ভারত। তারপরে শুরু করেছে কে? ক্রিকেটাররা, তামিম ইকবালরা। তারপরে বাংলাদেশ কি ক্রিকেটারদের, এই বাচ্চাদের কাছে জিম্মি? আমরা জানতে চাই, এই ক্রিকেট বাচ্চাদের কাছে কি বাংলাদেশ জিম্মি? এদেশ চালায় প্রবাসীরা, এদেশ চালাই আমরা, খাওয়াই আমরা, সবকিছু এদেশের। ইয়াস, এটা গর্ব করে বলতে পারে প্রবাসীরা না থাকলে বাংলাদেশ সত্যিকার অর্থেই মহা দুর্ভিক্ষের আপনার এই অবস্থিত পতন হবে যে কোনো। আচ্ছা, ভারত দালাল তাদের বিচার করবে। আমি মনে করি জনগণকে এখন এগিয়ে আসা উচিত এটার প্রতিবাদ করার জন্য, এবং সব ধরনের ক্রিকেট বয়কট করুন। মনে রাখবেন, ক্রিকেটের আধিপত্য প্রচার প্রসার ভারতের আধিপত্য।
এবং প্রচার প্রসার। বি কেয়ারফুল, এটা আমি বারবার বলছি, কারণ ক্রিকেটটাই তারা দখল করে নিয়েছে। এবং এটার প্রতিবাদ জানালাম, তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি মানে মানে নাজমুল হাসানকে, এবং এই জাতীয় টিম থেকে বাদ দিয়ে নতুন করে টিম আনা হোক যদি খেলতেই হয়। মিরাজ, তামিম এদেরকে ধরে এনে জিজ্ঞাসা করুন তামিমকে যে শেখ হাসিনা বা এই গণহত্যার সাথে তার জড়িত কিনা বা গণহত্যার সাথে তার সংশ্লিষ্টতা আছে কিনা। তামিমকে এটা নিয়ে আপনার প্রবাসী ছাড়া বাংলাদেশ অচল। অফকোর্স আমি বলি যে মানে তামিমকে ধরে এনে জিজ্ঞাসা করুন যে এই বিখ্যাত আপনার এই যে মাফিয়া ড্রাগ ডিলার ছিল তার বাপ, শুনেছিলাম আপনার এই তামিম ইকবালের, এই 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 পরিবারের উঠে আসা আমের একে জিজ্ঞেস করুন মানে গণহত্যার সাথে তার সংশ্লিষ্টতা কি, এটা আমরা জানতে চাই। এটা অনতিবিলম্বে জিজ্ঞেস করুন। আর এই যে মিরাজের বাচ্চা, একে জিজ্ঞেস করুন যে তার মানে মানে সে যে নৌকাতে ভোট চাইলো, এর জন্য তাকে গ্রেফতার করা উচিত। আমি আবার বলছি, বাংলাদেশের মানুষের একটা ট্যাক্সের পয়সা এদের পিছনে যেন খরচ করা না হয়, এটা এটা হুঁশিয়ার করে দিচ্ছি আমি। খালি অ্যাকশন টু অ্যাকশন এদের বিরুদ্ধে। এই দেশ বাংলাদেশের ছাত্র জনতা 2400 মানুষ, 25,000 মানুষ পঙ্গুত্বের মাধ্যমে 2400 মানুষের মানে প্রাণের বিনিময়ে ভারতের কাছ থেকে আনলে তারা কিন্তু এখন অপার বাংলা নামে ক্রিকেট খেলতো। এই দেশটা এমন ভাবে চলে গিয়েছিল, তাদের মা এটা দিয়ে দিছিল, মানে মোটামুটি মানে সব ধরনের মানে বন্দোবস্ত বাকি ছিল। এই গার্ড ধরে এনে জিজ্ঞেস করুন আপনারা যদি কেউ থাকেন। আমার মনে হয় সামাজিক কিছু বিচার দরকার আছে আমাদের, যেহেতু আমরা রাষ্ট্রীয়ভাবে বিচার পাচ্ছি না। এদেরকে ধরে এনে জিজ্ঞাসা করা হোক। এই আমি আবার বলছি, একটা ট্রফি নিয়ে এসে দিতে পারে নাই আজকে এত বছর ধরে ক্রিকেট খেলে কোন জায়গাতে। আর তাদের বাপ খানা দেখেন আপনি সব। আমি আরো একটা জিনিস আমি আপনাকে বলি, আচ্ছা আপনি দেখেন এখানে কি করেছে। আচ্ছা এ আমার ফ্রেন্ড লিস্টে আছে, তোরে আমি ডিলিট করে দেই, কেননা তোর মতো এখানে থাকার কোনো দরকার নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। আর আমাদের এখানে আমরা ভালো মানুষ চাই, ডেফিনেটলি। আমরা রাস্তাঘাটের ভারতীয় দালাল আমাদের এখানে আসুক, এটা আমরা চাই না। আমি আপনার আজকে এটা জিনিস বলে রাখি, নাজমুল। আচ্ছা এখন আমি এতটুকু বলি, ওই যে মিঠুন একটা আছে না, মিঠুন চক্রবর্তী, অফকোর্স আমরা ক্রিকেট বয়কট করা দরকার। আমি আবারও বলছি আপনাদেরকে, বিশ্বাস করেন এই ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশে আধিপত্য বিস্তার করে। আপনি কল্পনা করেন ক্রিকেটারদের দেখেন এরা কাদেরকে রিপ্রেজেন্ট করে। আমি এই কথাটা বলে যেতে চাই আপনাদের সামনে। ক্রিকেট অ্যাসোসিয়েশন কোয়াব মুস্তাফিজকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটার অ্যাসোসিয়েশনে, তারা প্রতিবাদ জানায় নাই। তারা প্রতিবাদ জানিয়েছে এইটা। তাহলে মুস্তাফিজকে যখন বাদ দিল তখন কেন প্রতিবাদ করলো না? ক্রিকেটের সংশ্লিষ্ট যারা আছেন তারা কেন করলো না, এটা আমি জানতে চাই। মানে তাহলে তো সব দিক দেখেন এরা কতটা ভারতীয় একটা মানে কতটা আপনার এই মানে আপনার ভারতীয় দালাল হয়েছে তারা, আপনি কল্পনা করতে পারবেন। আচ্ছা তাতে উচিত ছিল মানে এইটা নিয়েও প্রতিবাদ জানানো, এটা প্রতিবাদ জানায় নাই। আর আমি আবার বলছি, শেখ হাসিনার বা আওয়ামী লীগের তারা কি করেছে দেখেন, এই দেশের শাসন ব্যবস্থা ধ্বংস করেছে, $35 বিলিয়ন 225 বিলিয়ন লুটপাট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, খুনগুম প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। দেখেন ভারতের কাছে দেশকে দিয়ে ক্রিকেট দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে ব্যস্ত রাখতো, বুঝতেই দিত না এই দেশটাতে কিভাবে তারা মানে মানে একদম ফাটাকেশ্ব বানিয়ে ফেলছে। এটা ছিল তার একটা ইন্টারন্যাশনাল প্ল্যান এবং ভারতের প্ল্যান। এই বিষয়ে আমি আবার বলছি, এই ক্রিকেটটা দিয়ে বাংলাদেশকে 17 বছর শাসন করছে, কারণ তরুণ প্রজন্মকে এই ক্রিকেট মানে মানে ব্যস্ত রেখেছে। যেভাবে ব্রিটেনের মানে অর্থাৎ ব্রিটেনে যে আগে যে 1947 আগে ব্রিটিশরা যখন তাদের সাম্রাজ্য ছিল পৃথিবীর যে সব জায়গাতে, তারা করতো কি, এই যে গুড়া কুত্তার গড় দেখবেন আপনি, জোয়ার গড় মানে গুড়ার দৌড়, তারপরে আপনার কুকুরের দৌড় ব্রিটেনে রাস্তায় যেমন পাবেন এখানে। এটা কেন করতে জানেন? তারা জানতে দিত না তাদের মানুষকে পৃথিবীটা কোথায় কি হচ্ছে, তারা কোথায় কি করতেছে, কোথায় তারা মানবাধিকার লঙ্ঘন করে কি করে, এগুলোর জন্য এদেরকে ব্যস্ত রাখতো গুড়া কুত্তার গড় দিয়ে। বিশ্বাস করেন আপনারা, আগের সাম্রাজ্যবাদের কথা বলছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন ছিল, ঠিক একইভাবে এই কাজটা তারা করেছে। আমাদের তরুণ প্রজন্মকে বুঝতেই দেয় নাই এই দেশটাকে কিভাবে তারা ফাঁকা করে যাচ্ছে। সুতরাং আমি আবারও বলছি আপনাদেরকে, উঠে দাঁড়ান। যদি এখানে এই ভারতীয় দালালরা জয়ী হয়, তাহলে এখানে ভারত জয়ী হয়েছে। আমি আবার বলছি, ভারত জয়ী হয়েছে এখানে। এই প্রথম ডক্টর ইউনূস সরকারের সময় এই প্রথম ভারত জয় পেল বাংলাদেশের মাটিতে, ক্রিকেটারকে ইউজ করে ভারতের জয় হলো এই জায়গাতে। তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। যতটা দালাল এখানে ছিলেন, এই দালালদের প্রতি ধিক্কার জানাই এই সিদ্ধান্ত যারা নিয়েছেন। এবং T20 ক্রিকেট বাংলাদেশ যাবে না, দ্যাট ইজ আ বটম লাইন। এটা খেলতে পারবে না। আমি আবার বলছি, আমি ক্রিকেটের প্রচার প্রসারে ঘুর বিরোধিতা করি। আমি মনে করি এটা ভারতের প্রচার প্রসারও না, এন্টার ICC ক্রিকেটকে নিয়ে গেছে তারা। এখানে কোনো স্যাক্রিফাইস চলবে না। আর নাহলে আমরা প্রবাসীরা আছি, উই আর ওয়াচিং ইট। আমরা কঠোর সিদ্ধান্ত নেব। মনে রাখবেন,
প্রবাসীরা যদি টাকা পয়সা না দেয়, তাহলে ফকিরের মাত্র রাজনীতিবিদ বাংলাদেশে আছে। যত বড় বড় বক্তব্য আমরা শুনি, একটার মানে 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 আপনার পায়ে জুতা থাকবে না। কারণ এই দেশ কোন অবস্থাতে আছে এই মুহূর্তে, সেটা আমরা খুব ভালো করে জানি। বি কেয়ারফুল বলে দিলাম, এবং আসুন প্রতিবাদ করি আর এই ফকির নিয়ে বয়কট করুন। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।